ওম শান্তি। 13/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে बच्चे, বাবা जो है, বাবা যেই, जैसा है, যেরকমই বাবা, উসে যথার্থ রীতি জানকার, তাকে সেই রূপেই জেনে ইয়াদ করা, এটাই হলো মুখ্য কথা। মানুষকে এই কথা খুব যুক্তি সহকারে বোঝাতে হবে। তো বাপ জো হে জৈসা হে, বাবা যে আর যেরকম। তো বাবা কি? বিন্দি। তাহলে বাবাকে বিন্দু রূপেই জেনে তাকে ইয়াদ করতে হবে, আর অন্যকেও এটাই বোঝাতে হবে যুক্তি সহকারে। প্রশ্ন, সারা ইউনিভার্সের জন্য কোন এমন পড়া আছে যেটা এখানেই তোমরা পড়ছো? তাহলে সারা ইউনিভার্সের জন্য কোন পড়াটা আছে যেটা আমরা এখন পড়ছি এখানে? উত্তর, সারা ইউনিভার্সের জন্য এটাই পড়া। কি পড়া? যে তোমরা সবাই হলে আত্মা। আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। সারা ইউনিভার্সের যে বাবা, সে একবারই আসে সবাইকে পাবন বানাতে। তো সারা ইউনিভার্সের যে বাবা, সে কয়বার আসে? একবারই আসে এই সঙ্গম যুগে সবাইকে পাবন বানাতে। সেই রচয়িতা রচনার নলেজ দেয়। তাই বাস্তবে এটা একটাই ইউনিভার্সিটি, এই কথা বাচ্চাদের স্পষ্ট করে বোঝাতে হবে। ওম শান্তি। ভগবানুবাজ। এখন এটা তো রুহানি বাচ্চারা বোঝে যে ভগবানকে ভারতে কেউ যথার্থ রীতি জানে না। বলেও আমি যে যেরকম, আমাকে যথার্থ রীতি কেউ জানে না। তোমাদের মধ্যেও নাম্বার বার আছে, নাম্বার বার পুরুষার্থ অনুসারেই জানে। তো আমাদের মধ্যেও তো, বাচ্চাদের মধ্যেও তো নাম্বার বার। হ্যাঁ, নাম্বার বার যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুসারে সে তত ভালো জানবে। ভালে এখানে থাকে কিন্তু যথার্থ রীতি জানে না। যথার্থ রীতি জেনে আর বাবাকে সেই রূপে ইয়াদ করা, এটা খুব মুশকিল। ভালে বাচ্চারা বলে যে খুব সহজ, কিন্তু আমি যে, আমার যেরকম, আমাকে নিরন্তর বাবাকে ইয়াদ করতে হবে, বুদ্ধিতে এই যুক্তি থাকে। তাই বাবা বলছে, বাচ্চারা বলে যে খুব সহজ, কিন্তু আমাকে সেই রূপে ইয়াদ করা, এটা বুদ্ধিতে যুক্তি থাকতে হবে। আমি আত্মা খুব ছোট, এটাও ভাবতে হবে কি আমি আত্মা খুব ছোট, আমার বাবাও বিন্দি ছোট। আধা কল্প তো ভগবানের কেউ নামই নেয় না। আধা কল্প মানে সত্য ত্রেতায় কেউ ভগবানের নামই নেয় না, দুঃখে ইয়াদ করে হে ভগবান। এখন ভগবান কে এটা তো কোনো মানুষ বোঝে না। এখন মানুষকে কি করে বোঝানো হবে, এর উপর বিচার সাগর মন্থন করা উচিত। নামও লেখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো এর দ্বারাও বোঝে না যে এটা রুহানি বেহদের বাবার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখন কি নাম রাখবে যেটা মানুষ ঝট করে বুঝে যাবে? কিভাবে মানুষকে বোঝানো যাবে যে এটা ইউনিভার্সিটি? ইউনিভার্স থেকেই তো ইউনিভার্সিটি অক্ষর বেরিয়েছে। ইউনিভার্স মানে সারা ওয়ার্ল্ড, আর তার নাম রাখা হয় ইউনিভার্সিটি, যেখানে সব মানুষ পড়তে পারে। ইউনিভার্সে পড়ার জন্যই তো ইউনিভার্সিটি। এখন বাস্তবে ইউনিভার্সের জন্য তো এক বাবাই আসে, তার একটাই ইউনিভার্সিটি, এম অবজেক্টও একটাই। বাবাই এসে সারা ইউনিভার্সকে পাবন বানায়, যোগ শেখায়। তাহলে এম অবজেক্ট কি বাবার? সবাইকে পাবন বানানো। এটা তো সব ধর্মের মানুষের জন্যই। বলে নিজেকে আত্মা ভাবো, সারা ইউনিভার্সের বাবা, ইনকর্পোরিয়াল গড ফাদার। তো কেন না এর নাম স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়াল ইনকর্পোরিয়াল গডফাদার রাখবো না? খেয়াল করা হয় না? তাহলে আজকে বাবা কত সুন্দর নাম দিল, স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়াল ইনকর্পোরিয়াল গডফাদার। স্পিরিচুয়াল নিরাকার গডফাদারের স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। মানুষ
এইরকম যে সারা ওয়ার্ল্ডে বাবাকে একজনও জানে না এখন। রচয়িতাকেই জানে না তো রচনাকেও জানে না। রচয়িতা দ্বারাই তো রচনাকে জানা যেতে পারে। বাবা বাচ্চাদের সব কিছু বুঝিয়ে দেয়, আর কেউ জানেই না। ঋষি মুনিও নেতি নেতি করে আসে, মানে জানি না। তো বাবা বলে তোমাদের প্রথমেই রচয়িতা রচনার নলেজ ছিল না, এখন রচয়িতা এটা বুঝিয়েছে। বাবা বলে আমাকে সবাই ডাকেও যে এসে আমাকে সুখ শান্তি দাও, কারণ এখন দুঃখ অশান্তি। তো उनका नाम ही है दुख हरता सुख करता। हाँ, তাহলে বাবার নাম কি? দুঃখ হর্তা সুখ কর্তা। সে কে? ভগবান। সে কিভাবে দুঃখ হরণ করে সুখ দেয় এটা কেউ জানে না। তো এই রকম ক্লিয়ার করে লেখো যাতে মানুষ বোঝে যে নিরাকার গড ফাদারই এই নলেজ দেয়। এইরকম বিচার সাগর মন্থন করা উচিত। বাবা বোঝায় মানুষ সবাই হলো পাথর বুদ্ধি, এখন তোমাদের পারস বুদ্ধি বানাচ্ছে। আমরাও তো পাথর বুদ্ধি ছিলাম, এখন বাবা আমাদের পারস বুদ্ধি বানাচ্ছে। বাস্তবে পারস বুদ্ধি তাদেরই বলে যারা কমসে কম 50-এর বেশি মার্কস নেয়। বাবা কি বললো আজকে? যারা কম করে 50 নাম্বার নেবে তাদের পারস বুদ্ধি বলবে, ফেল যে হবে সে পারস বুদ্ধি না। এটাও কেউ বোঝে না যে রামের বাণ কেন দেখায়, আর শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দেখিয়ে দিয়েছে। তাহলে কি সে সবাইকে মেরেছে এটাই দেখায় না, সেই সুদর্শন চক্র দিয়ে সেই অসুরদের মেরেছে, আর রামকে বাণ দেখিয়েছে। এক খাস ম্যাগাজিন বেরোয় যেটা এখানে দেখায় শ্রীকৃষ্ণ কি করে সেই সুদর্শন চক্র দিয়ে অকাসুর বকাসুরকে মারে। তো শ্রীকৃষ্ণ রাম দুজনকেই হিংসক বানিয়ে দিয়েছে, আবার ডবল হিংসক বানিয়ে দিয়েছে। বলে ওদেরও তো সন্তান ছিল না, মানে ডবল হিংসক মানে কামও দেখিয়েছে আবার ক্রোধও দেখিয়েছে। আচ্ছা, ওদেরও তো সন্তান ছিল। আরে তারা তো নির্বিকারী দেবী দেবতা, সেখানে রাবণ রাজ্যই নেই। এই সময় রাবণ সম্প্রদায় বলা হয়। এখন তোমরা বোঝাও যে আমরা যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী নিচ্ছি, তাহলে কেন যোগ বলের দ্বারা সন্তান হতে পারে না? সেটা হলো নির্বিকারী দুনিয়া। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। এইরকম ভালোভাবে বোঝাতে হবে যাতে মানুষ বোঝে যে এদের কাছে তো পুরো জ্ঞান আছে। একটু এই কথাকে বুঝলে যদি কেউ বোঝে তাহলে বোঝা যাবে ব্রাহ্মণ কুলের। কারোর জন্য তো ঝট করে বুঝে যাবে যে ব্রাহ্মণ কুলের বাচ্চা নাকি ব্রাহ্মণ কুলের বাচ্চা না। কারোর জন্য একদমই বোঝা যায় ব্রাহ্মণ কুলের না। তো আসে তো অনেক প্রকারেরই না। তো তোমরা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়াল ইনকর্পোরিয়াল গডফাদার লিখে দেখো কি হয়। বিচার সাগর মন্থন করে অক্ষর মেলাতে হয়। এতে বড় যুক্তি চায় লেখার, যাতে মানুষ বোঝে যে এখানে এই নলেজ গডফাদার বোঝায় অথবা রাজযোগ শেখায়। এইরকম অক্ষরও ইয়ে অক্ষর भी কমন है, এই অক্ষরটাও কমন। জীবন মুক্তি ডিটি সাভারেন্টি ইন সেকেন্ড, 1 সেকেন্ডে জীবন মুক্তি, দৈবী সার্বভৌমত্ব। এরকম অক্ষর হোক যাতে মানুষের বুদ্ধিতে বসে যায়। ব্রহ্মা দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা হয়। তাহলে দেখো ব্রহ্মার দ্বারাই কি হচ্ছে? বিষ্ণুপুরী স্থাপনা। মনমনাভাবের অর্থ হলো বাবা আর বর্ষাকে ইয়াদ করো। তোমরা হলে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুল ভূষণ সদর্শন চক্রধারী। এখন মানুষ তো সদর্শন চক্র বিষ্ণুকে দেখায়, শ্রীকৃষ্ণকেও 4 ভুজা দেখায়। এখন তাদের 4 ভুজা কি করে হতে পারে? 4 ভুজা কোনো মানুষের হয়? বাবা কত ভালো করে বোঝায় বাচ্চাদের বড় বিশাল বুদ্ধি, পারস বুদ্ধি হতে হবে। সত্যযুগে যথা রাজা রানী তথা প্রজা, পারস বুদ্ধি বলবে না? সেটা হলো পারস দুনিয়া, আর এটা হলো পাথরের দুনিয়া। তোমরা এই নলেজ পাচ্ছ মানুষ থেকে দেবতা হওয়ার। তোমরা নিজের রাজ্য শ্রীমতে আবার স্থাপন করছো।
বাবা আমাদের যুক্তি বলে যে রাজা মহারাজা কি করে হতে পারো, তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান ভরে যায় অন্যকে বোঝানোর জন্য। আমাদের বুদ্ধিতে এই জ্ঞানটা কেন বাবা ভরাচ্ছে? যাতে আমরা অন্যকে বোঝাই। গোলার ওপর বোঝানো খুব সহজ, মানে সৃষ্টিচক্র। এই সময় জনসংখ্যা দেখো কত, সত্যযুগে কত অল্প থাকে। সঙ্গম তো আছে না, ব্রাহ্মণ তো অল্পই হবে না। ব্রাহ্মণের যুগটাই ছোট, সঙ্গম যুগ কত ছোট, 100 বছরে। ব্রাহ্মণের পরে কে হয়? দেবতা। তারপরে বৃদ্ধি পায়, বাজলি হয় না, এটা ডিগবাজি খেলা। তো সিঁড়ির চিত্রের সাথে বিরাট রূপও যদি থাকে তো বোঝাতে ক্লিয়ার হয়। যে তোমাদের কুলের হবে তার বুদ্ধিতে রচয়িতা রচনার নলেজ সহজেই বসে যাবে। তার চেহারা দেখেই বোঝা যাবে যে আমার কুলের না আমাদের কুলের না। যদি না হয় তাহলে তাওয়াই কি তারা শুনেগা। তাওয়াই কি তারা মানে যেমন গরম তাওয়ায় যদি জল দেয় শুকিয়ে যায় না, তো তাকে জ্ঞান দিলেও কোনো প্রভাবই পড়বে না। আর যে সমঝু হবে সে তো ধ্যান সহকারে শুনবে। একবার কারো পুরো তীর যদি লেগে যায় তাহলে আসতে থাকবে। কেউ প্রশ্ন पूछेंगे और कोई अच्छा फूल होगा तो रोज आपे ही आकर पूरा समझकर चला जाएगा। কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করে, কেউ যদি ভালো ফুল হয় তো রোজ এমনি এসে পুরো বুঝে চলে যাবে। চিত্রের দ্বারাও কেউ বুঝতে পারে, যেটা তো বরাবর দেবী দেবতা ধর্মের স্থাপনা বাবা করছে। তো কেউ না জিজ্ঞেস করে এমনিই বুঝতে থাকে। কেউ তো খুব জিজ্ঞেস করে, বোঝে কিছুই না, তখন বোঝাতে হয়। যে এত জিজ্ঞেস করছে তো বোঝাতে হয়, হাঙ্গামা তো করা যাবে না। তারপরে फिर कहेंगे ईश्वर तुम्हारी रक्षा भी नहीं करते हैं, अब वो रक्षा क्या करते हैं सो तो तुम जानते हो। হাঙ্গামা করে তখন বলবে ঈশ্বর তোমাদের রক্ষাও করতে পারে না, তো এখন সে কি রক্ষা করে সেটা তো তোমরাই জানো। বাবা বলছে কর্মের হিসাব কিতাব তো প্রত্যেককেই চুক্তা করতে হবে নিজে নিজের। এরকম অনেকেই আছে যে শরীর খারাপ হলে বলে রক্ষা করো। বাবা বলে আমি তো আসি পতিতকে পাবন বানাতে। वो धंधा तुम भी सीखो, তুমি এই ধান্দাটাই শেখো। বাবা 5 বিকারের উপর জিত পড়ায় তো আরোই জোর সে সে 5 বিকার সামনা করে। বিকারের তুফান খুব জোরে আসে। বাবা তো বলে বাবার হলে এইসব বিমারিয়া উথাল খায়গি, আরও আসবে অসুখ। মানে এই যে 5 বিকারের ভূত তুফান আরও জোরসে আসবে। পুরো বক্সিং না মায়ার সাথে, ভালো ভালো পহেলবান বাচ্চাকেও হারিয়ে দেয়। বলে না চাইতেও কুদৃষ্টি হয়ে যায়, রেজিস্টার খারাপ হয়ে যায়। কুদৃষ্টি वाले से बात नहीं करनी चाहिए। যার কুদৃষ্টি থাকবে তার সাথে কথা বলা উচিত না। বাবা সব সেন্টারের বাচ্চাদের বোঝাচ্ছে যে কুদৃষ্টিওয়ালে অনেকেই আছে এরকম, নাম নিলে আরও সে খারাপ হয়ে যাবে, বিশ্বাসঘাতক হয়ে যাবে। তো যে নিজের সত্যানাশ করে সে তো উল্টা কাজ করতে লেগে যায়। কাম বিকার একদম তার নাক ধরে নেয়, মায়া ছাড়ে না, কুকর্ম কুদৃষ্টি কুবচন বেরিয়ে যায়, কুচলন হয়ে যায়। তাই খুব খুব সাবধান থাকতে হবে। তোমরা বাচ্চারা যখন প্রদর্শনী আদি করো তো এইরকম যুক্তি রচো যাতে যে কেউ সহজেই বুঝতে পারে। এই গীতা জ্ঞান স্বয়ং বাবা পড়াচ্ছে, এতে কোনো শাস্ত্র আদির ব্যাপার নেই। এটা তো পড়া কিতাব, বই, গীতা তো এখানে নেই। ওই গীতা পুস্তক তো এখানে নেই, এখানে বাবা পড়ায়। বাবা থোড়েই বই হাতে নিয়ে পড়াবে। তাহলে এই গীতা নামটা কোথা থেকে এলো? এগুলো সব ধর্মশাস্ত্র পরে তৈরি হয়। বাবা এখন সত্যিকারের গীতা শোনাচ্ছে আর সেটাই পরে ধর্মশাস্ত্র এরকম বেরোবে। তা এখন কত অনেক মঠ পন্থ হয়ে গেছে, সবার নিজের নিজের শাস্ত্র হয়ে গেছে। টাল ডাল জো বি হে, টাল টালিয়া শাখা পোশাখা যত আছে, ছোট ছোট মঠ পন্থ, তাদেরও নিজের নিজের শাস্ত্র আদি আছে। তো সেগুলো হয়ে গেল সব সন্তান সন্ততি। তো সেগুলোর থেকে তো আর মুক্তি পাওয়া যাবে না। ওগুলো তো গীতারই সব। বাবা বলছে বাল বাচ্চে, সর্বশাস্ত্রময়ী শিরোমণি তো গীতা।
গীতারও জ্ঞান কেউ তো শোনাবে না, তো এই নলেজ বাবাই এসে দেয় গীতা জ্ঞান। কোনো শাস্ত্র আদি ধরেই বাবার হাতে আছে। তো বাবা বলে আমিও শাস্ত্র পড়িনি, তোমাদেরও পড়াই না। वो सीखते हैं सिखलाते हैं। দুনিয়ায় তো মানুষ শাস্ত্র শেখে আবার শেখায়, আর এখানে শাস্ত্রের কোনো ব্যাপারই নেই। বাবা হলো নলেজফুল। আমি তোমাদের এখন সব বেদশাস্ত্রের সার বলি। মুখ্য হলো এই 4 ধর্মের 4 ধর্মশাস্ত্র। তাহলে 4 ধর্মের 4 ধর্মশাস্ত্র কি কি? একটা তো হলো এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এর ধর্মশাস্ত্র কি? গীতা। গীতার দ্বারাই তো দেবী দেবতা ধর্ম হলো। তারপরে দাপর যুগে প্রথমে আসলো ইসলাম ধর্ম, তাই না? তো সেখানে ধর্মশাস্ত্র কি? কোরআন। তারপরে আসলো বৌদ্ধ ধর্ম, তো সেটার ধর্মশাস্ত্র কি? ত্রিপিটক। তারপরে আসলো খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মশাস্ত্র কি? বাইবেল। তাহলে এটাই 4 ধর্মের 4 ধর্মশাস্ত্র। তো ব্রাহ্মণ ধর্মের কোনো বই আছে কি? কত বোঝার ব্যাপার এটা। এগুলো সব বাবা বসে ডিটেলে বোঝায়। মানুষ সবাই পাথর বুদ্ধি, তবেই তো এত কাঙ্গাল হয়ে গেছে। দেবতারা গোল্ডেন এজে ছিল, সেখানে সোনার মহল ছিল, সোনার খনিও ছিল। এখন তো সত্যিকারের সোনা নেই, সারা কাহিনী ভারতের ওপরেই আছে। তোমরা দেবী দেবতা পারস বুদ্ধি ছিলে বিশ্বের ওপর রাজ্য করতে। এখন স্মৃতি এসেছে যে আমরা স্বর্গের মালিক ছিলাম, আবার নরকের মালিক হয়েছি। এখন আবার পারস বুদ্ধি হয়। এই জ্ঞান তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে, যেটা অন্যকেও বোঝাতে হবে। ড্রামা অনুসারে পাঠ চলতে থাকে। যে টাইম পাস হয় সেটা অ্যাকিউরেট আবারও পুরুষার্থ করাবে না। টাইম পাস হয় তো আর টাইম অনুসারে ড্রামা পুরুষার্থ তো করাবেই না। যে বাচ্চাদের নেশা থাকে যে স্বয়ং ভগবান আমাকে হেভেনের মালিক বানানোর জন্য পুরুষার্থ করাচ্ছে, তো তার চেহারাও কি থাকবে? তার হাসি খুশি চেহারা, ফার্স্ট ক্লাস খুশনুমা থাকবে। বাবা আসেও বাচ্চাদের পুরুষার্থ করাতে, প্রালব্ধের জন্য। এটাও তোমরা জানো, দুনিয়ায় থোড়েই কেউ জানে। হেভেনের মালিক বানায় ভগবান, সে পুরুষার্থ করাচ্ছে, তাহলে খুশি হওয়া উচিত না? ভগবান পুরুষার্থ করাচ্ছে, সকাল চেহারা বড় ফার্স্ট ক্লাস খুশনুমা থাকা উচিত। বাবার ইয়াদে তোমরা সদৈব হর্ষিত থাকবে। বাবাকে ভুললেই মুরঝাই জাতি হে, মন খারাপ। বাবা আর বর্ষাকে ইয়াদ করলেই খুশনুমা হয়ে যাবে। প্রত্যেকের সার্ভিস দেখেই বোঝা যায়। বাবার বাচ্চাদের বাপ কো বাচ্চো কি খুশবু তো আতি হে না, তো বাবার কাছে তো বাচ্চা সুগন্ধ আসবে না। সাপুত বাচ্চা থেকেই খুশবু আসে, আর কাপুত বাচ্চা থেকে দুর্গন্ধ আসে। বাগিচায় খুশবুদার ফুল ওঠাতেই তো ভালো লাগে না? মন কি চায় যে ভালো ফুল দেখে তো উঠাতে ইচ্ছা করে। তা আমাদের এটা বাগান, এখানে যে ভালো বাচ্চা যার থেকে খুশবু বেরোয় তাকে তো ভালো লাগবে। আঁকো কন উঠাएंगे, दूसरा আকন্দকে কে ওঠাবে? বাবার যথার্থ রীতি বাবাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হয়। তাহলে যদি নিজেকে আত্মা বিন্দু ভেবে বাবাকে বিন্দুরূপে ইয়াদ করি তবেই বিকর্ম বিনাশ হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার 1, মায়ার বক্সিংয়ে হারা যাবে না। ধ্যান যেন থাকে, কখনো মুখ থেকে যেন কুবচন না বেরোয়, কুদৃষ্টি কুচলন কুকর্ম যেন না হয়। 2, ফার্স্ট ক্লাস খুশবুদার ফুল হতে হবে। নেশা যেন থাকে যে স্বয়ং ভগবান আমাকে পড়ায়। বাবার ইয়াদে থেকে সদৈব হর্ষিত থাকতে হবে, কখনো মূর্ছে গেলে নিস্তেজ হলে চলবে না। বরদান, চ্যালেঞ্জ আর প্র্যাকটিক্যালের সমানতা দ্বারা নিজেকে পাপ থেকে সেফ যে রাখে সেই বিশ্ব সেবাধারী ভব। চ্যালেঞ্জ আর প্র্যাকটিক্যালের সমানতা দ্বারা নিজেকে যে পাপ থেকে সেফ রাখে সেই বিশ্ব সেবাধারী ভব। তোমরা বাচ্চারা যে চ্যালেঞ্জ করো সেই চ্যালেঞ্জ আর প্র্যাকটিক্যাল জীবনে যেন সমানতা থাকে। মানে আমরা বাচ্চারা যে চ্যালেঞ্জ করব
সেই চ্যালেঞ্জ আর প্র্যাকটিক্যাল জীবনে যেন সমানতা থাকে। আমরা কি চ্যালেঞ্জ করেছি যে আমরা পবিত্র থাকবো, তাই না? তো না হলে কি হবে, পূর্ণ আত্মার বদলে বোধ সম্পন্ন আত্মা হয়ে যাবে। এই পাপ আর পুণ্যের গতিকে জেনে নিজেকে সেফ রাখো, কারণ সংকল্পেও কোনো বিকারের কমজোরি, ব্যর্থ বল, ব্যর্থ ভাবনা, ঘৃণা বা ঈর্ষার ভাবনা পাপের খাতাকে বাড়ায়। যদি সংকল্পেও কোনো প্রকারের বিকারের কমজোরি থাকে, ব্যর্থ বল, ব্যর্থ ভাবনা, ঘৃণা বা ঈর্ষার ভাবনা থাকে, তাহলে সেটা পাপের খাতাকে বাড়ায়। তাই পূর্ণ আত্মা ভবর বরদান দ্বারা নিজেকে সেফ রেখে বিশ্ব সেবাধারী হও। তাহলে পূর্ণ আত্মা ভবর বরদান দ্বারা নিজেকে সেফ রেখে বিশ্ব সেবাধারী হও। সংগঠিত রূপে এক মত এক রস স্থিতির অনুভব করাও। স্লোগান: পবিত্রতার যে লেহের চারদিকে জ্বালাও। বাবা বলছে পবিত্রতার শ্যামা আগুন চারদিকে জ্বালাও, তাহলে বাবাকে সহজেই দেখতে পাবে। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। তো প্রত্যক্ষতার ঝান্ডা লেহেরানের আগে শুধু দুটো শব্দ প্রত্যেক কর্মে নিয়ে এসো। এক, সর্বসম্বন্ধ সম্পর্কে আপোষে একতা। এক, সর্বসম্বন্ধ সম্পর্কে আপোষে একতা। অনেক সংস্কার হয়েও অনেকতার মধ্যে একতা আর দৃঢ়তা, এটাই হলো সফলতার সাধন। কখনো কখনো একতা হিলে যায়, এ করলে আমিও করব না। তোমার স্লোগান হলো স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন। বিশ্ব পরিবর্তনের দ্বারা স্বপরিবর্তন না, স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন। তো নিজেকে পরিবর্তন হয়ে বিশ্বকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, ওম শান্তি।